সেজন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ভিড় করেন লক্ষাধিক পুণ্যার্থী জাগ্রত দক্ষিণ 24 পরগনা খগেশ্বর শিব মন্দির। এখানে দ্বিতীয় সোমবার শ্রাবণী মেলা উপলক্ষে খগেশ্বর মন্দিরের পাশেই জগন্নাথ মন্দির গড়ে উঠেছে। এটা 10 বছর যাবৎ হলো। ওই বাবার জন্মদিন আমাদের প্রতি সোমবার আর শুক্রবার দিন এই মেলাটা ভালো করেই চলে। আর 17 শ্রাবণ রবিবার পড়লেও দুদিন খুবই বেশি লোক হবে এবং সবাই আসবেন। সেই উপলক্ষে আমরা লক্ষ্য রেখেছি যাতে আরও যাত্রী আসে এবং সবাই পরিষেবা ভালোভাবে পায়, সেইটা আমাদের কমিটির তরফ থেকে লক্ষ্যমাত্রা আছে। খাজা পেয়ে যাবেন, গজা পেয়ে যাবেন, জিলাপি পেয়ে যাবেন। আর দুটো সোমবার বসবে এই মেলা। ষষ্ঠীতলায় দেখুন কত ভিড়। আজ আপনাদের তারাতলা থেকে ST 76-এ করে যাব আমতলা থেকে নিয়ে যাব জয়রামপুর। আজ আমার গন্তব্যস্থল হচ্ছে জয়রামপুর বাবা খগেশ্বর মন্দির। এ হলো আমতলার প্রাচীনতম সর্বজনীন কালী মন্দির। এইখান থেকে নেবে আমি চলে যাব চৌরাস্তা। আমতলা চৌরাস্তা থেকে আমি অটো বা টোটো করে নিয়ে যাব খগেশ্বর মন্দির জয়রামপুরে। এই রাস্তাটা চলে যাচ্ছে দিঘিঘাট, এটা ডায়মন্ড হারবার, আর এটা বারুইপুর, আর এটা চলে যাচ্ছে এসপ্ল্যানেডে বেহালা। আমতলা থেকে যে রাস্তাটা দিয়ে বিবিরহাটে চলে যাচ্ছে, কিছুটা গিয়ে আমি সেখান থেকে অটো ধরে আজ আপনাদের নিয়ে যাব। অটোতে 15 টাকা নেবে, সেখান থেকে আপনাদের নিয়ে যাব খগেশ্বর ধাম। আজ আপনাদের শ্রাবণী মেলা উপলক্ষে দ্বিতীয় সোমবার শ্রাবণী মেলা দেখাতে নিয়ে যাব। এখানে প্রত্যেক সোমবার করে শ্রাবণ মাসের মেলা বসে। রোডের ওপরেই গড়ে উঠেছে বাবা খগেশ্বর ধামের তোরণ। শ্রী শ্রী বাবা খগেশ্বর ধামের তোরণ মহাদেব বিরাজ করছে। আর এই তোরণ দিয়ে আপনাদের অটো করেও যেতে পারেন, হেঁটেও চলে যেতে পারেন। অটো করে গেলে, ভ্যান রিক্সায় গেলে 10 টাকা নেবে, আর টোটো করে গেলেও 10 টাকা নেবে। হেঁটে চলে যাবেন 5 মিনিটে। মহাদেব ডুগডুগি আর ত্রিশূল নিয়ে দাঁড়িয়ে রয়েছে, কত সুন্দরভাবে গড়ে উঠেছে। এই হলো জয়রামবাটি যাওয়ার রাস্তা। এখানে ভ্যান রিক্সা ও অটো টোটো পেয়ে যাবেন এখান থেকে। গ্রাম্য পরিবেশে গাছগাছালি, মুক্ত বায়ু এবং মনোরম পরিবেশে দেখতে দেখতে চলে যাবেন। সেই জন্য আপনাদের হেঁটে এই মন্দিরে এসে পৌঁছে গিয়েছি। চূড়া দেখা যাচ্ছে। চলুন আপনাদের নিয়ে যাই শ্রাবণী মেলা খগেশ্বর বাবার মন্দিরে জয়রামপুরে লেগেছে। মেলা বসে গেছে দেখুন এখানে, সেটাও তুলে ধরলাম। এখানে কাপ বিক্রি হচ্ছে, সেটাও তুলে ধরলাম। এখানে বঁটি, কাটারি, কোদাল, তারপরে হাতা, খুন্তি সব পাওয়া যায়। হাতা, খুন্তি। এখানে খাজা, গজা, জিলাপি, তারপরে এখানে পান্তুয়া, তারপরে কটকটি সব গড়ে উঠেছে। এই দোকান 240 টাকা, সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম। এই দেখুন এখানে ঢোকার মুখেই খাজা, গজা, জিলাপি সব পেয়ে যাবেন এই দোকানে। বোর্ড লাগানো রয়েছে জয়রামপুর শ্রী শ্রী বাবা খগেশ্বর ধাম। আজ আপনাদের শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার এই মেলায় এনেছি। এই মেলা দেখুন কত সুন্দরভাবে গড়ে উঠেছে। এখানে পূজা সামগ্রী পেয়ে যাবেন আপনারা, আপনাদের যেরকম সামর্থ্য। ঢোকার মুখেই এক ষষ্ঠীতলা আছে, সেই ষষ্ঠীতলাও পেয়ে যাবেন এখানে, সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম। ষষ্ঠীতলায় সব মা ষষ্ঠীকে পুজো দিচ্ছে। আজ শ্রাবণ মাসের দ্বিতীয়
সোমবার দেখুন ভক্ত সমাগম হয়েছে, ধূপ মোমবাতি। খগেশ্বর বাবার কার্যালয়। নাম বলে বলুন, আপনি কি কমিটির পরিচয় দিয়ে। আমার নাম শ্রী সোমনাথ সর্দার, জয়রামপুর মেলা কমিটির সদস্য। আজকে এই শ্রাবণ মাসের মেলা চলছে। এখানে শিবরাত্রির মেলা হয়, চৈত্র সংক্রান্তির মেলা হয়, লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় এবং সেই সমাগমে আমরা সুষ্ঠুভাবে পরিচালনা করি। এবং শুধু 500তম বছরেরও বেশি এই মন্দির এবং বহু যাত্রী এখানে আসেন। বহু যাত্রী শুধু ডায়মা বা কাকদ্বীপ নয়, সারা কলকাতা থেকে আসেন, দক্ষিণ 24 পরগনা বিভিন্ন প্রান্তে থেকে আসেন। এবং শুধু দক্ষিণ 24 পরগনা বলি কেন, কেউ বহু পুণ্যার্থী, বহু ভক্ত এই মন্দিরে এসে হাজির হন। তাই আমরা সর্বতোভাবে আমরা সহযোগিতার মাধ্যমে এই মেলা চালাই। এবং এই মেলা চালাতে গেলে, এই মেলা সুন্দর করতে গেলে যা কিছু দরকার হয়, যেমন ধরুন দোকানপাট, বিভিন্ন জায়গায় আজকে দেখছেন যে শ্রাবণ মাসের যে মেলা চলছে, অনেক বড় বড় দূর থেকে, অনেক ডায়মন্ড থেকে মানুষ এসে এখানে দোকান করেছেন, কলকাতা থেকে মানুষ এসে এখানে দোকান করেছেন। বহু মানুষ জানেন যে জয়রামপুর একটা শান্তির জায়গা। সেই শান্তির জায়গায় এসে আমরা কিছু আয় উপায় করতে পারি, তাহলে আমরা ধন্য হব। এবং আমরা সর্বতোভাবে সহযোগিতা করি এবং সেজন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বেলা 12টা 365 দিনই এই মন্দিরে পুজো হয়। বেলা 12টা থেকে কটা পর্যন্ত? সকাল 12টা থেকে বিকাল 3টে। এবং সন্ধ্যা আরতি হয় প্রতিদিন সন্ধ্যা 6টায়। সন্ধ্যা আরতি হয় প্রতিদিন সন্ধ্যা 6টায়। বন্ধ হয় এবং বন্ধ হয় ওই 1-1.5 ঘন্টার পরে, ধরুন 2 ঘন্টার পরে আবার মন্দির বন্ধ হয়ে যায়। মন্দির বন্ধ হওয়ার আগে এবং বাবার কাছে অনেক জিনিস বাবার কাছে ওই রাত্রিতে দিয়ে রাখতে হয়, যাতে বাবা ওইগুলো গ্রহণ করেন। সেজন্য আমরা ওইগুলো বাবার কাছে সব পৌঁছে দিই। শ্রেষ্ঠ মেলা জয়রামপুর মেলা। এখানে যারা আছেন তারা অত্যন্ত সুন্দরভাবে সহযোগিতা করেন এবং সহযোগিতার মধ্যে দিয়ে আমাদের এই মেলা চলে। এই মন্দিরে একটা কালী মন্দিরও গড়ে উঠেছে, সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম। আর এখানে কত ছলন রেখে গেছে। এরপর আপনাদের মন্দিরে প্রবেশ করছি। দেখুন কত ভক্তগণ এসে বাবার মাথায় জল ঢালছে। সেখানে ছবি তুলতেও আমার কত কষ্ট হয়েছে, সেটাও আপনাদের দেখুন, ছবি তুলে দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে। দক্ষিণ 24 পরগনার জয়রামপুর অতি জাগ্রত এই শিবতীর্থের খ্যাতি রাজ্যের এক থেকে অন্য জেলায় ছড়িয়ে পড়েছে। কিন্তু শুধু বড় কাচারি নয়, এই শিবধামে কাছেই রয়েছে বিখ্যাত খগেশ্বর শিব মন্দির। এই হলো জাগ্রত শিব মন্দির। কিন্তু স্থানীয় বাসিন্দা ছাড়া এই মন্দিরের নাম তেমন কেউ জানেন না। এখানকার শিবলিঙ্গ স্বয়ম্ভু। 80-র দশকে অঞ্চলটি ছিল জঙ্গলে ভরা। কথিত আছে দক্ষিণ কলকাতার কসবার এক শিবভক্তি ব্যবসায়ী স্বপ্নে দেখা দিয়েছিল মহাদেব। তিনি এই ব্যবসায়ীকে স্বপ্নে জয়রামপুর গ্রামের জঙ্গল পরিষ্কারের নির্দেশ দেন। স্বপ্নে দেবাদেব বলেছিলেন জঙ্গল পরিষ্কারের পর যে স্থানে খড়গ পাওয়া যাবে সেই স্থানে মাটির নিচে মিলবে শিবলিঙ্গ। স্বপ্নদেশে মেলে এবং ব্যবসায়ী সদল বদলে জয়রামপুরে গ্রামে যান এবং সেখানে জঙ্গল পরিষ্কার করার কথিত আছে। এই ব্যবসায়ী পাওয়া স্বপ্নদেশের মতোই উদ্ধার হয় খড়গ। সেই স্থানটি মাটি খোঁড়ার পর উদ্ধার হয় শিবলিঙ্গ। স্বপ্নাদেশ পাওয়া ব্যবসায়ী এই স্থানে শিব মন্দির বানিয়ে দিয়ে সেখানে মহাদেব প্রতিষ্ঠা করেন। পাশাপাশি নিত্য পুজোর জন্য মন্দিরের পাশে দুধ পুকুর খনন করে দেন। খগেশ্বরের নিচে মাটি থেকে শিবলিঙ্গ উদ্ধার হওয়ার পর এখানে মহাদেবের নাম হয়
খগেশ্বর বিবিরহাট থেকে আমতলা যাওয়ার রাস্তার রয়েছে এই মন্দির। খগেশ্বর মহাদেবকে চাল, কলা, বাতাসা, মিষ্টি, ফল দিয়ে দুবেলা ভোগ নিবেদন করা হয়। পাশাপাশি ভক্তদের নিয়ে আসা মিষ্টি দেওয়া হয় মহাদেবের আরাধনা। জয়রামপুরে খগেশ্বর শিবের পুজো উপলক্ষে পালিত হয় গাজন উৎসব। স্থানীয় বাসিন্দারা একে গাজন মেলা বলে। জয়রামপুরে মেলা বলে থাকেন। ভক্তদের দাবি, এই মন্দিরে শিবের কাছে প্রার্থনা করলে বিফলে হয় না। চৈত্র এবং শ্রাবণ মাসে এই মন্দিরে ভিড় বেশি থাকে। শিবের মাথায় জল ঢালতে দূর দূরান্ত থেকে অনেক ভক্তরা এখানে বছরে পর বছর সোমবার করে ভক্তদের আনাগোনা তো লেগেই থাকে। মনস্কামনা পূরণ হওয়ার বহু ভক্তই এখানে আলাদাভাবে পুজো দেন। আজ হলো দ্বিতীয় সোমবার শ্রাবণ মাসে। কুস্তি থানা শেরপুর আমি চিনি। হ্যাঁ, ওখানে আপনি কি মনস্কামনা পূর্ণ হয়েছে? আমার পূর্ণ হয়েছে এবং আমার একটা ভারী ধরনের অসুখ ছিল। আমার মা থাকায় মানসিক করেছিল, কিন্তু আমার এই বাবার কাছে সেই রোগ সেরে গেছে। সেই থেকে প্রতি বছর আমি চৈত্র মাসে গন্ডি দিতাম, কিন্তু ওই সময় বড্ড ভিড় হয়, কষ্ট হয়। এই বছর দশেক আমি শ্রাবণ মাসে করে আসছি। শ্রাবণ মাসে সোমবারে এসে জল ঢালে? হ্যাঁ, প্রতি মাসে, এবং গন্ডিও দিয়ে দিই। হ্যাঁ, গন্ডিও দিয়ে দিই। গন্ডিও দিয়ে দেয়, কেটে পূজা টুজা দিয়ে দিই। ঠাকুরের কাছে আশা করি সবাই ভালো থাকুক, ঠাকুরও ভালো থাকুক। আপনার নাম? আমার নাম নিমাই মণ্ডল। নিমাই মণ্ডল, আপনাকে বলার জন্য ধন্যবাদ। দেখুন এখানে ভক্তরা গন্ডি কাটছে বাবার কাছে দ্বিতীয় সোমবার, সেটাও আপনাদের তুলে ধরলাম। মিনিমাম 10 টাকা থেকে আপনি নিতে পারবেন। হ্যাঁ, 10 টাকা থেকে আপনি যত কিছু ওপরে উঠতে পারবেন। 10 টাকা থেকে শুরু। ব্যাস, এই মানে মন্দিরের পাশেই এই হলো মন্দির আর এই হলো ডালার দোকান। শ্রাবণ মাসের মেলা জয়রামপুরে, দক্ষিণ 24 পরগনার অন্তর্গত বিষ্ণুপুরে জয়রামপুরে গড়ে উঠেছে খগেশ্বর বাবার মন্দির। দূর দূরান্ত থেকে মানুষ এসছে জল ঢালতে। আটচালা মন্দিরের স্থাপত্য শৈলের অনুরূপ। উপরিভাগে মহাদেবের ত্রিশূল বিরাজ করছে, কৃতি থাকে। ভক্তরা গন্ডি কাটছে, সেটাও তুলে ধরলাম। খগেশ্বর মন্দিরের দুধ পুকুর, এখানে এই দুধ পুকুরে স্নান করে শুদ্ধ হয়ে গন্ডি কেটে বাবার মাথায় জল ঢালছে। এই খগেশ্বর বাবার মাথায় হচ্ছে, এখানে অনেকে ডাবের জলও বাবার মাথায় ঢালে। 40 টাকা করে বাবার মাথায় ঢালবে। আজকে ডাবের দাম ছোট 40 টাকা। 50 টাকা বলছিল। আমার দুধ পুকুরে নন্দী বাবাজি বিরাজ করছে, দেখুন। এই হলো পবিত্র দুধ পুকুর বাবা খগেশ্বর বাবার। কত পরিষ্কার পরিচ্ছন্ন বাঁধা হয়েছে। আর নন্দী বাবাজি বিরাজ করছে এখানে নন্দী বাবাজির কাছে অনেকে কানে কানে অনেক কিছু জানাচ্ছে তাদের মনস্কামনা, সেটাও আপনাদের তুলে ধরলাম। দূর দূরান্ত থেকে ভক্তগণ এসছে, লাইন কোথায় চলে গেছে। আজ শ্রাবণ মাসে দ্বিতীয় সোমবার, লাইন অপেক্ষা করেও ভক্তরা এখানে খগেশ্বর বাবার মন্দিরের পাশেই গড়ে উঠেছে জগন্নাথ দেবের মন্দির। এখানে বিষ্ণু চক্র বিরাজ করছে এই মন্দিরে। আর এই হলো মন্দির। চলুন, এই মন্দিরের হচ্ছে তুলসী মঞ্চ। এখানে রাধাকৃষ্ণ এবং গৌরনিতাইয়েরও একটা চিত্র ফুটিয়ে তুলেছে। চলুন নিয়ে যাই। এখানে পুজো চলছে, পণ্ডিত মশাই পুজো করছে। জগন্নাথ দেব, তারপর বলভদ্র, সুভদ্রা রানী বেদিতে, পাথরের বেদিতে বিরাজ করছে। আর ঘটের ওপরে রয়েছে গরুর দেবতা। আর এই হলো কৃষ্ণ রাধা কৃষ্ণের মন্দির। আর গৌরনিতাই কেউ তুলে ধরা হয়েছে। এই জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা করেছে। পুজো হয় বেলা 11টায় আর সন্ধ্যে 6টায়। 11টায় পুজো হওয়ার পর বন্ধ হয়ে যায় কখন?
বন্ধ আমি করিনি, আমি সবসময় খোলা খোলাই থাকে। তাহলে ভক্তগণ এলে যখন যখন আসবে পুজো দিতে পারবে, মানে 11টা থেকে এলে পুজো দিতে পারবে। এই আমার বাড়ি, আমি এখানেই থাকি, আমার ডাকলেই পেয়ে যাবে। আপনার নাম? বিনা কর্মকার। বিনা কর্মকার। মেলা বসেছে, বাচ্চাদের রকমারি জিনিস বিক্রি হচ্ছে, মেয়েদের ইমিটেশন, বেলুন, কত প্রকারের দেখুন যেখানে জিনিস বিক্রি হচ্ছে। ফুচকা কত করে? 10 টাকা। 10 টাকার 5টা ফুচকা। দেখুন কত প্রকারের জিনিস বিক্রি হচ্ছে, সেগুলো আপনাদের কাছে তুলে ধরছি। আর এইখানে এসে আপনারা সময়ও কাটাতে পারেন। আর সেল হচ্ছে 20 টাকা, 40 টাকা সেলও লেগেছে, 20 টাকা, 40 টাকা। এগুলো আপনাদের কাছে তুলে ধরলাম। দেখুন কত সুন্দর। বাবা খগেশ্বর মন্দিরের বনবিবি বিরাজ করছে এখানেও ভক্তরা তাদের নিবেদন জানাচ্ছে ধূপ মোমবাতি দিয়ে। এই হলো হাত ধোয়ার জায়গা। আমার নাম সুশীল কুমার বিশ্বাস, জয়রামপুর মেলা কমিটির যুগ্ম সম্পাদকের একজন। আমাদের এই জয়রামপুর খড়গেশ্বর ধাম উন্নয়ন সমিতির থেকে এই মেলা পরিচালনা হয়। আমাদের সভাপতি মাননীয়া সমাজশ্রী বেতাল মহাশয়া, উনি এখানে যথেষ্ট। ওই বাবার জন্মদিন, আমাদের প্রতি সোমবার আর শুক্রবার দিন এই মেলাটা ভালো করেই চলে। আর 17 শ্রাবণ রবিবার পড়লেও ওদিন খুবই বেশি লোক হবে এবং সবাই আসবেন। সেই উপলক্ষে আমরা লক্ষ্য রেখেছি যাতে আরও যাত্রী আসে এবং সবাই পরিষেবা ভালোভাবে পায়, সেইটা আমাদের কমিটির তরফ থেকে লক্ষ্যমাত্রা আছে। আপনাকে বলার জন্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। জয়রামপুরে খগেশ্বর শিব মন্দিরের শ্রাবণী মেলা উপলক্ষে পালিত হয় শ্রাবণী মেলা উৎসব। দেখুন এখানে ভক্তরা, এইখানে দক্ষিণ 24 পরগনায় দেখতে পাবেন বাজনা নিয়েও পুজো দিতে আসে। মনস্কামনা পূর্ণ হয়ে যাওয়ার পর সে এসছে পুজো দিতে, সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম। আটচালা হলো বঙ্গের মন্দিরের স্থাপত্যের একটি শৈল। এটি চারমুখী চারচালা মন্দিরের স্থাপত্য শৈলের অনুরূপ, তবে এক্ষেত্রে মূল মন্দিরের উপরিভাগ মূল মন্দিরের একটি ক্ষুদ্রায়তন অনুকৃতীয়। দেখুন এই চূড়াবিশিষ্ট মন্দির, কালী মন্দিরের চূড়াবিশিষ্ট। আর নাট মন্দিরে ভক্তগণ সব বিশ্রাম নিয়েছে দূর দূরান্ত থেকে এসে। এখানেও একটা দোকান পেয়ে যাবেন, খাবারের দোকান, কেন মন্দিরে এলে খাবার তো দরকার। এখানে কচুরি, তেলে ভাজা পেয়ে যাবেন। কচুরি কত করে এখানে? 4টে 20। এখানে সস্তা আছে, চপ 7 টাকা। আপনারা যদি এখানে পুজো দিতে আসেন, এটা 12 মাসের পার্মানেন্ট দোকান। এইখান থেকে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন, স্ন্যাক্স জাতীয় জিনিস, এই কচুরি, তেলে ভাজা, মুড়ি পেয়ে যাবেন। যাওয়ার মুখেও কালী মন্দিরের চূড়া আর খগেশ্বর বাবার চূড়া দেখা যাচ্ছে, সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম। মেলা উপলক্ষে এখানে অটো টোটো পেয়ে যাবেন। আমতলা পর্যন্ত যেতে ভাড়া নেবে 15 টাকা। আপনার 15 টাকা ভাড়া দিয়ে চলে যাবে। নমস্কার বন্ধু, আজ আপনাদের জয়রামপুরের খগেশ্বর মন্দিরে নিয়ে এসেছিলাম আমতলা হয়ে। শ্রাবণ মাস উপলক্ষে আপনাদের এইখানে সেকেন্ড সোমবার আমি দর্শন করালাম বাবা খগেশ্বরের মন্দির। এটা জয়রামপুরে অবস্থিত। এটা হচ্ছে বিষ্ণুপুর, আমতলা বিষ্ণুপুরের 24 পরগনার অন্তর্গত। এখানে যে জাগ্রত 500 বছরের খগেশ্বর বাবার মন্দির গড়ে উঠেছে, এখানে শ্রাবণ মাসে দূর দূরান্ত থেকে লোক এসে বাবার মাথায় জল ঢালছে এবং খুব জাগ্রত এই বাবার কাছে মন দিয়ে ডাকলে বাবা কথা শোনে। তা আমি প্রত্যেকটা ব্যাপার সব কিছুই এই মন্দিরে তুলে ধরেছি। তা এই ব্লগটা দেখার পর যদি ভালো লেগে থাকে
একটা করে লাইক করবেন, আর যত শেয়ার করবেন এরম শ্রাবণী মেলা গড়ে ওঠে সেগুলো লোকে জানতে পারবে। আর এখনও যারা সাবস্ক্রাইব করেননি অল বেলটা টিপে দেবেন, আমি যখনই কোনো ব্লগ বানাবো আপনারা পেয়ে যাবেন। তাহলে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় খগেশ্বর বাবা, জয় মা কালী বলে আমি আমার গন্তব্যস্থলে চললাম।